ই বিজনেস লার্নিং বিডিতে সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিকস আমাদের যারা কম্পিটিটর আছে বা প্রতিযোগী আছে তারা কি ধরনের অ্যাড রান করছে, তারা আদৌ অ্যাড রান করছে কিনা এই সম্পর্কে আমরা সকলেই জানতে চাই। কিন্তু কিভাবে জানবো? সেটা কি আসলে জানা সম্ভব? হ্যাঁ, অনেক সময় হতে পারে আমরা যদি সেই পেজগুলোতে সবসময় ভিজিট করতে থাকি, তাহলে তারা যদি অ্যাড রান করে তাহলে আমাদের পেজে বা আমাদের টাইমলাইনে চলেও আসতে পারে। এটা একটা ওয়ে। বা টার্গেট অডিয়েন্সের মধ্যে যদি আমরা না পড়ি তাহলে কিন্তু সেই অ্যাডটা আমাদের সামনে নাও আসতে পারে। তাহলে সেক্ষেত্রে তাদের পেজে কোনো অ্যাড চলছে কিনা, এই মুহূর্তে রানিং আছে কিনা, বা তাদের অ্যাডের কি ধরনের ক্যাটাগরির অ্যাড তারা করছে, তারা কল টু অ্যাকশন বাটন হিসাবে তারা কি মেসেজ চাচ্ছে, সেন্ড মেসেজ দিচ্ছে, নাকি তারা লাইকের ওই বাটনটা সেট করছে, নাকি লার্ন মোড দিচ্ছে, নাকি কল নাও দিচ্ছে, না কি দিচ্ছে। তো এইগুলো আসলে আমরা দেখতে পারি কিনা, দেখার কোনো ওয়ে আছে কিনা, এটা অনেকের প্রশ্ন আছে। তো আমরা আসলে আমাদের কম্পিটিটর কি ধরনের অ্যাড করছে সেটা আসলে আমরা দেখতে পারি, বা এই মুহূর্তে রান করছে কিনা সেটা দেখতে পারি। সেটা আসলে অন্য কোনো টুলস মনে হয় না ইউজ করার দরকার আছে। ফেসবুকের অ্যাড লাইব্রেরি নামে একটা জাস্ট ইউআরএল আছে, সেই ইউআরএলটা দিয়েই আমরা আসলে আম, অন্য আমাদের কম্পিটিটর অ্যাড রান করছে কিনা সেটা দেখতে পারবো। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে নিই। আমি জাস্ট আমাদের একটা ট্যাব খুললাম। ট্যাব খুলে আমি জাস্ট এখানে লিখছি যে অ্যাড লাইব্রেরি, ঠিক আছে? আমার এখানে লেখাই আছে যদিও অ্যাড লাইব্রেরি, এটা লিখে যদি সার্চ করি, সার্চ করলেই কিন্তু আসলে চলে আসবে যে অ্যাড লাইব্রেরি ফেসবুক। ক্লিক করি, ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস কিন্তু আমাদের চোখের সামনে আসবে। তো অনেক সময় হয় কি যে এখানে অল কান্ট্রি হিসাবে সিলেক্ট করা থাকে, বা আমরা যদি আসলে আমাদের দেশের কোনো পেজ না দেখে যদি বাইরের দেশে কোনো পেজ দেখতে চাই, ঠিক আছে, সেক্ষেত্রে যদি আমি আমেরিকা বা অন্য কোনো দেশের পেজ দেখতে চাই, বা আমাদের কম্পিউটার সম্পর্কে জানতে চাই, সেক্ষেত্রে আমার কান্ট্রিটা সিলেক্ট করে নিব। অথবা যদি বাংলাদেশ দেখতে যাই তাহলে বাংলাদেশকে সিলেক্ট করে নিব, অথবা যদি আমি মনে করি যে না অলকে সিলেক্ট করব, তাহলে সারা পৃথিবীতে ওই ওই ধরনের ওই কোম্পানির কোনো অ্যাড চলছে কিনা বা ওই পেজের কোনো অ্যাড চলছে কিনা সেটা দেখতে পারবো। যেহেতু আমাদের কান্ট্রি বাংলাদেশ, আমি বাংলাদেশকে সিলেক্ট করে নিলাম। এবার অ্যাড ক্যাটাগরির মধ্যে আসলে আমি সব ধরনের অ্যাড, যেই যেই ধরনের অ্যাড তারা রান করছে সেইটাই দেখতে চাই, নাকি আসলে কোনো স্পেসিফিক অ্যাড দেখতে চাই, যেমন ইস্যুস আছে, তারপর ইলেকশন আছে, পলিটিক্স আছে, এই ধরনের অ্যাড দেখতে চাই। আসলে আমি তো আর কোনো স্পেসিফিক অ্যাড দেখতে চাই না, আমি সব ধরনের অ্যাডসে আমি দেখতে চাই। তাহলে আমি অল অ্যাডে এখানে ক্লিক করে দিব। দারাজ ফেসবুক থেকে যে অ্যাডগুলো রান করছে সেগুলো দেখব। তাহলে আমি এখানে লিখি যে দারাজ। এখানে দেখুন দারাজ লেখার সাথে সাথে চলে এসেছে। যদি না আসে তাহলে টোটাল নামটাই লিখতে হবে ওই পেজের। লেখার পরে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে দারাজে শপিং আছে, ঠিক আছে? আমি প্রথমটা যেটা আছে ওইটাতে ক্লিক করে দিলাম। দেখুন দারাজ কিন্তু আসলে এই মুহূর্তে অনেকগুলো অ্যাড কিন্তু তারা রান করছে, বা কোন কোন প্ল্যাটফর্মে তাদের অ্যাডগুলোকে চালাচ্ছে, ঠিক আছে? বুস্টটা কবে থেকে রান করছে, তারা আসলে তাদের বাটনটা কি রেখেছে, স্বপ্নাও রেখেছে, বা এখানে এই যে হেডলাইনটাতে এখানে তারা কি ইউজ করেছে, ঠিক আছে, তাদের ক্যাপশনটা কেমন দিয়েছে, এইটা কিন্তু মোটামুটি সব ধরনের আইডিয়াই কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। আমরা যদি একটা জাস্ট একটা ই কমার্সেরটা দেখলাম, এখন যদি আমরা আসলে ই কমার্স না দেখে কেএফসি যদি আমরা একটু একটু জাস্ট দেখার চেষ্টা করি, এই যে এখানে কেএফসি বাংলাদেশ লেখার পর কেএফসি বাংলাদেশ চলে এসেছে। আমরা যদি এইটাতে সিলেক্ট করি, কেএফসি আসলে এই মুহূর্তে বেশ কিছু অ্যাড তারা রান করছে, ঠিক আছে? আমি কিন্তু আগের দিনই দেখিয়েছিলাম যে এই টেক্সটগুলোকে বোল্ড কিভাবে করতে হয়, ঠিক আছে? এটা কেএফসিতে এখানে আছে, তারা বিভিন্ন টেক্সটকে বোল্ড করেছে যেটা তাদের টার্গেট অডিয়েন্সকে দেখাতে চাই। এই ধরনের একটা ভিডিও আছে, আপনারা আমার প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারেন। তারপরে তারা আসলে কিছু হ্যাশট্যাগ ইউজ করেছে, তাদের ওয়েবসাইট থেকে যে অর্ডারের লিঙ্কটা তারা দিয়েছে, ঠিক আছে? আবার তারা এখানেও কিন্তু তাদের অর্ডার নাও বাটনটা রেখেছে। আবার এখানে সুন্দর মতো তাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে, তার সাথে সাথে যে হেডলাইনটা সেই হেডলাইনটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এইভাবে তারাও কিন্তু বেশ কিছু অ্যাড রান করছে। তাহলে কিন্তু আমি খুব সহজেই বুঝতে পারি আমার বিজনেস কোন ধরনের, আমার কি ফুড নিয়ে বিজনেস, নাকি আমার আসলে ই কমার্স টাইপের বিজনেস, নাকি আমার রেস্টুরেন্ট নিয়ে বিজনেস, নাকি আমার বুটিক্স নিয়ে বিজনেস বা কসমেটিক্স নিয়ে বিজনেস। হ্যাঁ, ওই আমাদের কম্পিটিটর যাদেরকে আমরা মনে করি যে আমাদের কম্পিটিটর তারা, তো তারা কি ধরনের অ্যাড করে, তারা ক্যাপশনটা কিভাবে ইউজ করে, সেগুলো কিন্তু আমরা দিয়ে খুব সহজেই সুন্দরভাবে অ্যাডগুলোকে নিজেদের অ্যাডগুলোকে সাজাতে পারি, তাই না? তাহলে কি হবে যে আমাদের হাই চান্স থাকবে যে আমাদের
টার্গেট অডিয়েন্সের কাছে যেন পৌঁছাতে পারি। বিকজ কেএফসি সহ যারা যারা আছে এরা তো বড় বড় ব্র্যান্ড, তারা কিভাবে আসলে তাদের ক্যাপশনটাকে লেখে, তারা হ্যাশট্যাগ কিভাবে দেয়, তারা ওয়েবসাইটের লিঙ্ক কি ডিরেক্ট দিচ্ছে কি দিচ্ছে না, তারা আসলে বাটন হিসাবে কি ইউজ করছে, এগুলো সম্পর্কে এইগুলো যদি অ্যানালাইসিস করি আমরা মোটামুটি ভালো একটা আইডিয়া পাবো কাস্টমারের সাথে ইংগেজ হওয়ার জন্য আমাদের কি ধরনের অ্যাড করা দরকার সেই সম্পর্কে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবার জন্য।